অনেকটা ঢিলেঢালাভাবে পার হলো রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিন। এদিন ঢাকায় সারা দেশের অঞ্চলভিত্তিক 10টি বুথে 42টি আপিল জমা পড়ে। আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। সকালে বুথ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। এ নিয়ে রিপোর্ট করছেন শিউলি রায়। মনোনয়ন যাচাই বাছাই শেষে সারা দেশে 2,500-এর বেশি মনোনয়নপত্রের মধ্যে 723 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রথম দিনে আগারগাঁয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হন অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা। আপিলকারীরা অভিযোগ করেন নগণ্য কারণে তাদের বৈধতা বাতিল করা হয়েছে। সংখ্যা প্রকাশ করেন আইন শৃঙ্খলা নিয়েও। এই দিন আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5,000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। দুইজনকে ওনারা দেখেছে যে তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, মোবাইল নাম্বার নাই। এটা আমাদের জন্য একটা হয়রানিমূলক। অঞ্চলভিত্তিক 10টি বুথে চলছে আপিল গ্রহণ। বুথ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের। আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানান ইসি সচিব। গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। অন্যদিকে বান্দরবনের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, গণতন্ত্র ও বাহিনীর পূর্বের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ এই নির্বাচন। যে বিতর্কিত নির্বাচনগুলো হয়ে গেছে, সেই নির্বাচনের ফলে শুধু নির্বাচন কলঙ্কিত হয় নাই, শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে এইসব আপিলে শুনানি নিষ্পত্তি হবে। আর 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।